গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সায়েল স্টোরিজ। আমি সায়ন্তন আর আপনাদের সকলকে আরও একটা নতুন ব্লগে জানাই স্বাগতম। এই মুহূর্তে আছি কালিম্পং থেকে দাঁড়াগাঁও যাওয়ার রাস্তায়। দাঁড়াগাঁও হচ্ছে কালিম্পংয়ের একটা অফবিট গ্রাম। তো এই ব্লগে আপনারা কিভাবে দাঁড়াগাঁও আসবেন, দাঁড়াগাঁও এসে কোথায় থাকবেন, আরও কী কী দেখার আছে সমস্ত বিষয়ে একটা আইডিয়া আপনাদেরকে দেবো। এই ব্লগটা দেখতে থাকুন। কালিম্পং যে মেন বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড, সেখান থেকে আজকে আমরা যেখানে স্টে করছি দাঁড়াগাঁওয়ের হোমস্টেতে, সেটা দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে প্রায় 45 মিনিটস মতো। এবার অন দ্য ওয়ে আপনারা যেতে যেতে একটা ভিউ পয়েন্টে দাঁড়াতে পারেন, সেটা হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট। ঠিক আমি যে ভিউ পয়েন্টটায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এখান থেকে অনেক ক্লিয়ার ডে এদিকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাওয়া যায়। প্রচুর মানুষ কিন্তু এখানে গাড়ি নিয়ে এসে সাইট সিইং করেন এবং এখানে বেশ কিছু খাবারের স্টল আছে, ছোটো ছোটো দোকান আছে, চাউমিন, ম্যাগি, মোমো এই সমস্ত দেখতে পাচ্ছি। তার সাথে চিপস, বিস্কিটস, চা, কফি এই সমস্ত কিন্তু পাওয়া যাচ্ছে। তো আপনারা যাওয়ার সময় কিন্তু এই পয়েন্টটায় কিছুটা সময় কাটিয়ে কাঞ্চনজঙ্ঘাকে সাথে কয়েকটা ছবি তুলেও যেতে পারেন। এখন আমরাও এখানে নামলাম, যেহেতু 2-3 মিনিট এখানে এনজয় করে নিই, তারপর আমরাও বেরোবো। এদিকে দেখুন কতগুলো পাইন গাছ, সুন্দর লাগছে। মানে হালকা হালকা নীল আকাশ, খুব ক্লিয়ার না, আজকে ফগি হয়ে রয়েছে, তাও কিন্তু বেশ সুন্দর এই জায়গাটা লাগছে। আর এই যে রোদটা গায়ে এসে পড়ছে, বেশ আরাম লাগছে এই শীতকালে, স্পেশালি আজকে ফেব্রুয়ারির 1 তারিখ। অনেক দিন পর ইচ্ছা হলো একটু চিকেন মোমো খাওয়ার। লোকাল দোকান থেকে 1 প্লেট কিনলাম। পায়েল মোমো খাচ্ছে আর ওইখানে এসে বসে গেছে। এই মোমোটা তোর খাওয়ার নয়, এই যে বিস্কিট, তোর জন্য বিস্কিট আছে। দেখছি কেমন। যারা আমাদের পুরানো দর্শক তারা কি এই জায়গাটা দেখে চিনতে পারছেন এটা কোথায়? এটা হচ্ছে রামধুরা। মানে এই রাস্তা দিয়ে আপনারা গেলে রামধুরা, বার্মিক, মুনসং বা ইচ্ছেগাঁও সব কিছু কিন্তু এই রাস্তা দিয়েই পড়ে। আমরা এর আগেও এসেছি। সুন্দর একটা ছোটোখাটো গ্রাম। আর আস্তে আস্তে মনে হচ্ছে ওয়েদারটা কিছুটা ক্লিয়ার হচ্ছে। যারা নিজেরা ড্রাইভ করে আসবেন তাদের জন্য বলি, রাস্তাঘাট কিন্তু খুবই ভালো। পিচের রাস্তা, বড় রাস্তা, আপনারা ছোট গাড়ি, বড় গাড়ি, যে কোনো রকম গাড়ি নিয়ে চলে আসতে পারেন। একদম মাখনের মতো রাস্তা, কোনো অসুবিধা নেই। ওপরের মেন রাস্তাটা ছেড়ে কিছুটা নিচের দিকে এলাম এই রাস্তা দিয়ে, আর আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টের সামনে। এই হচ্ছে আমাদের হোমস্টে, এখানেই গাড়ি আমাদের দাঁড় করিয়েছে। আজকে আমরা যে হোমস্টেতে স্টে করছি তার নাম হচ্ছে সমর্পণ হোমস্টে। এই হচ্ছে আমাদের হোমস্টে। বাইরে থেকে দেখুন একদম সিম্পল টাইপ দেখতে। ওপরে 2টো রুম রয়েছে, নিচে 2খানা রুম রয়েছে। এবং এই হোমস্টেতে থাকলে যেটা অ্যাডভান্টেজ, পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা সামনে থেকে দেখা যায় এবং প্রতিটা রুম থেকেই দেখা যায়। ক্লিয়ার ডে হলে কোনো বাধা নেই, সামনেটা পুরোটাই ফাঁকা, তিস্তা ভিউ পাওয়া যায়। তার সাথে সাথে এই জায়গাটা, মানে পার্টিকুলারলি এই গ্রামটাকে সবাই দাঁড়াগাঁও বলে ঠিকই, তবে এটা বার্মিকের আন্ডারে পড়ে, লোয়ার বার্মিক বলে এটাকে কোঠিধুরাও বলা হয়, কারণ এদিকে কোঠি রয়েছে, তার উপরে দাঁড়াগাঁও ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা, তিস্তা ভিউ পাওয়া যায়। তার সাথে সাথে ওই যে দূরে আপনি দেখতে পাচ্ছেন কি জানি না, একটা ধ্বংসাবশেষ রয়েছে, আস্তাবল, ব্রিটিশ আমলের আস্তাবল ছিল ওটা রয়েছে। তার সাথে সাথে এই যে বিশাল বড় গাছটা, এটা হচ্ছে 100 বছরেরও বেশি পুরানো ইউক্যালিপটাস গাছ। তো এখানে বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্টস রয়েছে। আস্তে আস্তে আরও যা কিছু দেখবো আপনাদেরকে দেখাবো, জানাবো। তার আগে চলুন প্রপার্টিটা, মানে হোমস্টেটা, রুমগুলো একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আগেও আমরা দাঁড়াগাঁওয়ে এসেছি, তবে আপার পজিশনে ছিলাম, এখন একটু লোয়ারে আছি। এই জায়গাটা আমার বেশি ভালো লাগছে, তার কারণ বাড়িঘর খুব কম। এই সামনেই একটা বাড়ি রয়েছে, তার সাথে সাথে হোমস্টে, আর হোমস্টের যারা হোস্ট থাকেন তারা থাকেন এখানে। একদম শান্ত শিষ্ট পরিবেশ, তার সাথে সাথে খোলা ভিউ, গাড়ি ঘোড়া আসছে না বললেই চলে, রেয়ারলি 1-2টো গাড়ি, সুন্দর পাখি ডাকছে। আরও মানে একদম প্রপার যে পাহাড়ি গ্রাম যেটা হয় না, সেইটা ফিল করতে পারবেন। আমার খুব ভাল লেগেছে। এটাই হচ্ছে মেন রোড, গাড়ি একদম এখান পর্যন্তই চলে আসবে যদি আপনারা নিয়ে আসেন। আর যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে ওই যে ওখানে পার্কিং করতে পারবেন, ওখানে বেশ খোলা জায়গা রয়েছে। আর বাকি হোমস্টেতে যেতে গেলে একটু সিঁড়ি ভাঙতে হবে, এই কয়েকটা দেখুন সিঁড়ি রয়েছে।
প্রথমে উঠেই বাঁ হাতে হোস্টের বাড়ি মানে ঘর রয়েছে, ওনারা থাকেন ওখানেই, হয়তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে আমাদের। এখানটা একটু বাগান করা রয়েছে, রডোডেনড্রন গাছ রয়েছে, একটা কুঁড়ি ধরেছে, হয়তো 1-2 মাস পর আপনারা দেখতে পাবেন। আর এই পিছনে দূরে দূরে কিছু কিছু বাড়ি রয়েছে ছোট ছোট, খুব ভালো লাগে এগুলো দেখতে। ওইদিকে গরু ছাগল এসব রয়েছে, কিচেন গার্ডেন রয়েছে চারিদিকে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে হোমস্টের নিচের তলাটা, এখানটা একটুখানি গার্ডেন করা রয়েছে, চাইলে আপনারা চেয়ার নিয়ে বসতেই পারেন, ভিউ এনজয় করতে পারেন বা রোদ পোহাতে পারেন। আর তার সাথে সাথে ওই দিকটায় দেখা যাচ্ছে যেটা বনফায়ারের ব্যবস্থা, যদি আপনারা বনফায়ার করতে চান ওইখানটায় ইট দিয়ে করা রয়েছে, এখানটাও কিছুটা খোলা এরিয়া রয়েছে, এখানেও করতে পারেন। আর যদি বাইক টাইক নিয়ে আসেন এখানে দেখুন পার্ক করতে পারবেন, স্কুটি বাইক নিয়ে যদি আসেন একদম হোমস্টের ওপরে, ওখান দিয়ে হয়তো আসা যায়। আর এই হচ্ছে ভিউটা যেটা বলছিলাম, আমি দেখুন ওখান দিয়ে তিস্তা দেখা যাচ্ছে। আর যে ওয়েদারটা অনেকটা ফগি, অনেকটা তিস্তার সাথে clear রংপুর না। শহরটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, ওখানটা ওই আশপাশে যে বাড়িগুলো ওটা হচ্ছে রংপো। তো এই নিচে নিচে আপনারা যতদূর যাবেন এই গ্রামটাই পড়বে, তারপর আস্তে আস্তে গ্রাম শেষ হয়ে যাবে। তো এর নিচে সেইভাবে আর অন্য কোনো গ্রাম নেই যেটা শুনলাম। এবার আসি রুমে। এই হচ্ছে 2খানা রুম, মানে 4টে রুমই আমরা দেখেছি, একদম একই ক্যাটাগরির আমাদের লেগেছে, এবং 2টো করে বেড রয়েছে। চলুন দেখিয়ে দিই। রুমের বাইরে একটা ব্যালকনি রয়েছে সরু, এখানেও চেয়ার নিয়ে বসতে পারেন। আর একটা সুবিধা কি, নিচের তলার রুমেও যদি আপনারা থাকেন পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখতে পাবেন। দেখুন এই যে দুটো পাহাড়ের হালকা আবছা বোঝা যাচ্ছে, এইখানটা থেকেই মানে ওই খাঁজটা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওই দিকটা থেকে। আর এই হচ্ছে রুম, রুমের কোনো নাম্বার দেওয়া নেই। তো হচ্ছে প্রথম রুম, 2খানা বেড রয়েছে, একটা কিং সাইজ এদিকেরটা আর ওই দিকেরটা কুইন সাইজ, মানে 4 জন আর বাচ্চা নিলে 5 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। টেবিল চেয়ার দেওয়া রয়েছে, তার সাথে সাথে মিরার রয়েছে, জামা কাপড় হ্যাং করার জন্য কিছু হ্যাঙ্গার রয়েছে। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, আলোটা জ্বালিয়ে দাও। ছোটোখাটোর মধ্যে ওয়াশরুম, সমস্ত অ্যামেনিটিস রয়েছে এখানে, গিজার রয়েছে। এটা ইম্পর্টেন্ট সব থেকে, ঠান্ডার সময় খুবই লাগে এটা, আর পাহাড়ে যে কোনো সময়ই লাগে। আর রুম থেকে কিন্তু বিছানায় শুয়ে শুয়ে আপনারা ভিউ এনজয় করতে পারবেন। একদম কাঞ্চনজঙ্ঘা বিছানায় শুয়ে শুয়ে। হ্যাঁ, 2টো বিছানা থেকেই দেখা যাবে। এই হচ্ছে একটা রুম, পাশের রুমটাও দেখে নিন, একদম একই রকম। এখানে 2টো কুইন সাইজই বেড আছে, এখানে 4 জনের বেশি শোয়া যাবে না। আর এই রুম থেকেও একই রকম ভিউ পেয়ে যাবেন, তো যে কোনো রুমেই থাকুন না কেন কোনো প্রবলেম নেই। তো ওপরে যাওয়ার জন্য এখান দিয়ে বেরিয়ে এই পিছন দিয়ে সিঁড়ি রয়েছে, আর এখান দিয়ে দেখুন একটা স্বর্গের সিঁড়ির মতন ওপরে চলে গেছে, ওটা মেন রোডকে কানেক্ট করছে। মানে আপনারা চাইলে মেন রোড ঘুরেও যেতে পারেন, আর শর্টকাট চাইলে এখান দিয়ে, আমার যেটা মনে হচ্ছে মেন রোডকেই কানেক্ট করছে, ওই যে মেন রোড দেখা যাচ্ছে। আর ওপরে যেতে গেলে এই যে সিঁড়ি, তবে এখানে সিঁড়িটা একটু খাড়াই এবং একটু সরু সরু, মানে পুরো পাটা ধরছে না, একটু সাবধানেই চলাফেরা করতে হবে ওঠানামা। তো আমাদের তো সেরকম প্রবলেম হচ্ছে না, আমরা ইয়াং। আর এই যে এখানে উঠলেই ভিউ পেয়ে যাবেন, একটা ব্যালকনি রয়েছে, সুন্দর ডেকোরেটিভ প্ল্যান্টস দেওয়া রয়েছে। এই গাছটা আমার আছে বাড়িতে, কিন্তু এতটা মোটা না, আমারটা সরু রোগা। আর এখান দিয়ে দেখুন আরও নদীটা ভালো বোঝা যাচ্ছে, এদিকের কিছুটা পোর্শন দেখা যাচ্ছে। ক্লিয়ার ডে না হলে না এগুলো মানে আপনারা বুঝতে পারবেন না যে কতটা ভালো ভিউ এখান থেকে পাওয়া যায়। আর যে গাছটা বলছিলাম দেখুন কি সুন্দর, কি বিশাল সত্যি সুন্দর ইউক্যালিপটাস গাছ। আর এই হচ্ছে ব্যালকনি, বসার জন্য একটা চেয়ার রয়েছে, মানে সরি টেবিল রয়েছে, আপনারা রুম থেকে চেয়ার বের করে বসতে পারেন। এই হচ্ছে প্রথম রুম, একদম একই রকম দেখছেন, কাঠের এটা দেওয়ালটা, এটা বেশ ভালো লাগছে দেখতে। তো শৌখিনভাবেই সাজানো রয়েছে, বিশাল কিছু নেই। আর 4 জনের অ্যাকোমোডেশন, কুইন সাইজ বেডই রয়েছে, 4 জনের বেশি কিন্তু এখানে হবে না। অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, টেবিল চেয়ার রয়েছে, মিরার। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই যে দেখুন, ওয়েস্টার্ন কমোড বেসিন, এখানে গিজারটা আই হোপ এদিকে আছে, ইয়েস এখানে আছে, তার পাশেই শাওয়ারটা আছে, ঠিকঠাক ছিমছাম রুম। আর এখান থেকেও কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবেন। এই যে উইন্ডো যদি সরিয়ে দিই একদম সামনে,
বুঝতেই পেরেছেন আশা করছি। মানে 4টে রুমের বিছানা থেকেই আপনারা শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তবে আমার ব্যালকনিটা তো বেশি ভালো লাগে এমনিতেই, এখানে বসে থাকার জন্য খুব ভালো, মানে রেস্ট অ্যান্ড রিল্যাক্স করতে চাইলে জাস্ট কিছু করবে না, চেয়ার নিয়ে ব্যালকনিতে বসে থাকবেন বা নিচের ওই গার্ডেনটায়, আর টাইমে টাইমে ভালো ভালো খাওয়া দাওয়া পেয়ে যাবেন। যদি এখনও খাইনি, আশা করছি পাহাড়ে নর্থ বেঙ্গলে আমরা ভালো খাবারই খাই প্রতিটা জায়গাতে, একদম। এখানেও তাই হবে। আর এই হচ্ছে আর একটা রুম, লাস্ট রুম, এখানে আমরা স্টে করছি। সুন্দর বিছানায় রোদটা এসে পড়ছে, খুব আরাম লাগছে। হ্যাঁ, যেহেতু দুদিকে জানালা রয়েছে। এদিক দিয়েও যখন ওয়েদার ক্লিয়ার থাকবে আশা করছি ওইদিকেও কিছু পাহাড়ের রেঞ্জ দেখা যায়, এখন তো বোঝা যাচ্ছে না। আর এখান দিয়ে দেখুন রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, রোদে শুতে পারবেন, মানে খুবই আরামদায়ক লাগবে। হ্যাঁ, বেডগুলো একটু ছোট, দুজনে বেশি হবে না। আর তার সাথে সাথে এখানে মিরর রয়েছে, টেবিল চেয়ার রয়েছে, আর অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। প্রতিটা ওয়াশরুমই ওই একই রকম যেমনটা দেখাচ্ছি, একই সাইজ, একই। যেদিকে গিজার, বেসিন, ওয়েস্টার্ন কমোড, এই সমস্ত। হ্যাঁ, তো জিনিসপত্র রাখার জন্য এই টুকটাক ছোটো ছোটো টেবিল রয়েছে। তো বাকি বাদ আর কিছু রুমে সেইভাবে নেই। এটাও কাঠেরই, দেখতে পাচ্ছেন ওপরটাও কাঠ, এই দেওয়ালটাও কাঠের, নিচে কার্পেট পাতা রয়েছে, তো ঠান্ডাতেও কোনো অসুবিধা হবে না। আর রুমে থাকতে না ইচ্ছা করলে তো ব্যালকনি রয়েইছে, তো ব্যালকনি থেকে আমি চাইছি যেন কালকে ওয়েদারটা একটু ক্লিয়ার হয়ে যায়, আজকে পূর্ণিমা রয়েছে, রাত্রিবেলা অ্যাটলিস্ট যেন কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখতে পাই আর আপনাদেরকে দেখাতে পারি। তো রুমগুলো দেখিয়ে দিয়েছি, হোমস্টেটা কেমন আশা করছি আন্দাজ পেয়ে গেছেন, একদম সিম্পলের ওপর। এবার আমার একটা সাজেশন আপনাদের প্রতি, যাদের বাচ্চা থাকবে, বয়স্ক বা পায়ের প্রবলেম যাদের রয়েছে, তারা নিচের রুমগুলো নেওয়ার চেষ্টা করবেন। তাতে কি হবে, আপনাদেরকে ওই সিঁড়িটা ভাঙতে হবে না, কোনো প্রবলেম হবে না। আর খাওয়ার ব্যবস্থাও আমার যেটা মনে হচ্ছে ওইখানেই আছে, তো ওখানটাও যেতে সুবিধা হবে। আর যেহেতু ওপরের রুম থেকেও যেমন ভিউ পাওয়া যায়, নিচের রুম থেকেও তেমনই ভিউ পাওয়া যায়, শুধু ওটা একটু উঁচু থেকে, এটা একটু নিচু থেকে, তাছাড়া তো আর কোনো পার্থক্য আমি পেলাম না। তো নিচে থাকলে যাদের বাচ্চা, বয়স্ক বা পায়ের প্রবলেম, তাদের আমার মনে হয় সুবিধাই হবে। আর এখানে ওয়াইফাই রয়েছে, নেটওয়ার্কও ভালো কাজ করছে, তো যারা ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান তাদেরও ভালো। এবং এটা একটা বাজেট ফ্রেন্ডলিও প্রপার্টি আমি বলবো, কারণ 1200-1300 টাকা এরকম পার হেড পার পার্সনে। নিচের রুমগুলো 1200 টাকা পার ডে পার হেড উইথ ফুড, আর ওপরেরগুলো 1300 টাকা পার ডে পার হেড উইথ ফুড। তো বুঝতেই পারছেন রিজনেবলও আছে। এবার খাওয়া দাওয়া কেমন কি হয় সেগুলো তো আপনাদেরকে জানাবোই। তো আপনাদের যদি পছন্দ হয় এরকম একটা নিরিবিলি জায়গায় থাকতে, তো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে। গাছের গুঁড়িটা দেখেছো? হ্যাঁ, ওইখানটা মনে হচ্ছে মানুষের মানে চামড়া গুটিয়ে গেছে এরকম টাইপের, যেখানটায় খাঁজ খাঁজ। এক্স্যাক্টলি। কত বছরের পুরানো এটা একবার ভাবো। আর কালারটা কি 100 বছরের পুরানো, মানে এটা কিন্তু রেয়ার। তুমি একটা জিনিস চিন্তা করো, আজকাল কত জায়গায় গাছ কাটা হচ্ছে, হ্যাঁ, সেই দিনে দাঁড়িয়ে, মানে সেই রকম সময়ে দাঁড়িয়ে এই রকম একটা গাছ দেখা নিজের চোখে অসাধারণ। এই দেখো যেমন বয়স হয়ে গেলে মানুষের চামড়া গুটিয়ে যায়, হ্যাঁ, তেমন মনে হচ্ছে না? এই সত্যি। গুঁড়িটার এখানটা একটু ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে। আপনারা ভাবুন এই গাছটা দেখে আমাদের এতটা ভালো লাগছে, মনে হচ্ছে যেন কোনো গাছ কাটা না হয়। খুব খারাপ লাগে গাছ কাটা দেখলে। নর্থ বেঙ্গলে অনেক গাছ কাটা হচ্ছে, আস্তে আস্তে গরম বাড়ছে, মাঝে মধ্যেই প্রায় আমরা ব্লগে বলি, সিরিয়াসলি বলি, খুব খারাপ লাগে। দূর থেকে মনে হচ্ছিল না এতটা মোটা, এক্স্যাক্টলি। কাছে আসার তুমি পর একটু মানে জড়িয়ে ধরো না, আমি পারবো না, যাও ওটাই না আমি একবার যাও। ভাবছি। দেখে দেখে সাবধান। আমার অনেক দরকার নেই, ছেড়ে দাও। ইচ্ছা হচ্ছিল কিন্তু আমি পারবো না, এত বড়। সত্যি দুজনে বিশাল মিলে বড়, ধরলেও বিশাল হবে বড়। না। আর এই যে এইটাই হচ্ছে আস্তাবল, ব্রিটিশ আমলের রাস্তা বল, যার ধ্বংসাবশেষ রয়েছে। ভেতরে যাওয়া যাবে, দেখে আসবো। কিছুই নেই। দাঁড়ান আপনাদেরকে একটু ভেতরটাও দেখাই, কিরকম হয়ে রয়েছে একবার দেখাই। এই দেখুন, পুরো অন্ধকার, জানালাটা বন্ধ আছে। মানে এটা ভাবতেও অবাক লাগে, ব্রিটিশরা এখানে তাদের ঘোড়া রাখতেন, সেটা আমরা এখন দেখছি। সুন্দর। হোমস্টের এই জায়গাটা না আমার দারুণ লাগছে। দেখুন এই হোমস্টে, আমার রুমে বসে থাকতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে না হাঁটতে হাঁটতে নিচের দিকে যাই। আমি ওপরটা দিয়ে এলাম বা আগেও ওপরের দিকে থেকেছি, ওপরের থেকে
আমার এই নিচে লোকেশনটা, এখানের পরিবেশটা বেশি ভাল লাগছে। এত শান্তশিষ্ট, মাঝে মধ্যে পাহাড়ি গরু মুরগি ডাকছে, পাখি তো অবিরাম ডেকে চলেছে, বিভিন্ন পাখি। আমাদের হোমস্টের ব্যালকনিতে টবগুলোর মধ্যে কত যে পাখি আসছে নাম না জানা, এসে ডাকছে, মাঝে মধ্যে মনে হচ্ছে ঘরেই ঢুকে যাবে, এরকম ব্যাপার। আমাদের হেবি শিলিগুড়ির লাগছে। ব্যালকনিতে যে পাখিগুলো আছে হ্যাঁ, এখানে এসেছে। তো এখান দিয়ে আমরা একটু বেরোচ্ছি, এখনো লাঞ্চ টাইম আমাদের হয়নি, মোমো খেয়ে এসেছি, খিদে পাইনি, তাই একটু হাঁটাচলা করছি। আমার ইচ্ছা, লোকাল গ্রাম এটা, কিন্তু দেখো এই সমস্ত জামা কাপড় শুকনো করতে দেওয়া আছে। আমার ইচ্ছা আছে যে লাঞ্চের পর, ওই দেখো দেখছে কেমন আর চোখে, এই বাবা, এই এক্ষুনি চেঁচাবে। ট্যারা ট্যারা ট্যাটারা, ট্যারা ট্যারা। কাঁদছে কেন গো? কোথায় ও না, কাঁদে? কাঁদেনি। ওর মালিক রেখে চলে গেছে মনে হয়। কি সুন্দর না এই বাড়িটা। হ্যাঁ, আমার একদম। এরকম পাহাড়ি বাড়ি একদম মানে পুরানো এরকম ডিজাইন, আমার খুব ভাল লাগে দেখতে, দারুণ লাগছে এই জায়গাটা আমার। মানে আমাদের হোমস্টেটা বিশাল লাক্সারিয়াস বা বিশাল প্রিমিয়াম না হতে পারে, বাট এই লোকেশনটা কিন্তু মানে দারুণ। এবং আমার ইচ্ছা আছে, যেটা বলছিলাম, আমি লাঞ্চের পর এই নিচে নিচে দিয়ে হাঁটবো এবং সকালের দিকে ভিউ পয়েন্টে যাবো। এখন ভিউ পয়েন্টে গিয়ে সেরকম কোনো লাভ নেই। তোমাকে মুরগির বাচ্চাগুলো ডাকছে, ওরা হ্যাঁ। জানে না তুমি ওদেরকে কিরকম ভাবে তাড়া করো। এখানে আছে না, হ্যাঁ, কোথাও একটা তো আছে। এই নিচে এইগুলোর মধ্যে। হ্যাঁ, বন্ধ আছে। খুললে বেরিয়ে যাবে। হ্যাঁ, দেখুন আমাদের হোমস্টে দেখা যাচ্ছে, আর তার ঠিক ওপরটায় রেলিংটা, ওটাই হচ্ছে দারাগাঁও ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টের ঠিক নিচে রাস্তা দিয়ে নেমে এলেই হোমস্টেতে আপনারা পৌঁছে যাবেন। ওয়াও, এইটা দেখো, এইটা হচ্ছে আমার যতদূর সম্ভব এলাচ যে হয় না পাহাড়ে, ওই Exactly. এলাচগুলো মানে কিছু একটা করে তৈরি করা হয়, এই আগুন জ্বালানো হয় এখানে। Exactly. এখানে গার্ডেন মানে বাগান থেকে তুলে এখানে প্রসেস করা হয়। এটা আমরা আগেও দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ। এখন 1:30 বাজে, আশপাশেই ঘুরছিলাম যেমনটা দেখলেন। এখানে আন্টি আঙ্কেল আমাদের ডাকলেন, লাঞ্চ রেডি হয়ে গেছে, তো আমরাও চলে এসেছি লাঞ্চ করতে। চলুন একবার ডাইনিং এরিয়াটা দেখিয়ে দিই কেমন। যেরকমটা দেখালাম ওই হচ্ছে হোমস্টে, আর ওখান থেকে এগিয়ে এসেই এই জায়গাটা হচ্ছে ডাইনিং এরিয়া। মানে এখানে জাস্ট ঢুকতে হবে। মনে হচ্ছে যে কোনো একটা লোকাল মানুষের বাড়িতে আমরা দুপুরবেলা লাঞ্চটা করব, মানে ঠিক সেরকম একটা ফিল দিচ্ছে না? একদম আন্টি নিজের হাতে খাবার টাবার সার্ভ করছেন। এখানে এখন একদম সুন্দর একটা শোকেস, তার মধ্যে পিতলের জিনিসপত্র সুন্দর করে সাজানো গোছানো আছে। আন্টি সব কুছ আপকাই হ্যায়? जी जी बहुत सब लोग का मेरा ही। বহুত আচ্ছা, খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছেন। এখানে দেখুন কতগুলো গাছও আছে, আর ওখানটা হচ্ছে আন্টির কিচেন। বাহ, সুন্দর। আর এখানে রয়েছে চলো লাঞ্চটা কি কি আছে একটু দেখে নেওয়া যাক। রাইস, আলু ভাজা তোমার ফেভারিট, ফুলকপি শীতকালে খুব চলে। এখানে ডাল আছে, আচ্ছা আন্ডা কারিটা চলে এসেছে, আন্ডা কারিটা একটু দেখিয়ে দিই। এই যে দেখুন আন্ডা কারি, কি সুন্দর কড়াইটা না, ছোট্ট কিউট। আর এখানে পাঁপড় ভাজা আছে, তার সাথে আছে স্যালাড। লাঞ্চ করে সোজা আমরা রুমে চলে এসেছি, তার কারণ তখন দেখিয়েছিলাম জানালা দিয়ে সুন্দর রোদ আসছে, তো ওটাই লোভ সামলাতে না পেরে চলে এসেছি শীতকালে এই মিঠে রোদটা গায়ে মাখতে। কার না ভালো লাগে, তাও আবার লাঞ্চ করার পর মনে হচ্ছে এখানে জাস্ট শুয়ে যাই, আর কিছু করব না। তো তার আগে বলে দিই এখানে খাওয়া দাওয়ার ব্যাপারে, আমাদের কিন্তু খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে। টেস্ট তো সিম্পল ছিল, ডিমের কারিটা খুব ভালো ছিল, মানে এই যে আইটেম সিলেকশন যেটা, আলু ভাজা ডাল, এই ব্যাপারটা বাঙালিদের একটু মনটাকে ছুঁয়ে যায়, আমার তো খুব ভালো লাগে। তো মানে স্যালাড থেকে আরম্ভ করে সমস্ত কিছু ছিল মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, মানে খুব ভালো কোয়ালিটির। আমি তো খুব স্যাটিসফাই, কারণ এখনকার দিনে প্রত্যেকটা ক্ষেত্রেই জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, হোমস্টেও দেখবেন পাহাড়ে 1500-1600 এখন যেন স্ট্যান্ডার্ড হয়ে গেছে, মানে কমন ব্যাপার হয়ে গেছে। বেশিরভাগ জায়গাতেই এরকম হয়, এই 1200-1300 বা 1000-1100-র মধ্যে হোমস্টে এখন কমই পাওয়া যাচ্ছে। তো সেই অনুযায়ী যেহেতু এটা 1200-1300 দাম রয়েছে, রুমের কোয়ালিটি বলুন, ভিউ তো মানে চরম। মানে যতটুকু ছবি দেখেছি এবং শুনেছি এবং যতটুকু আন্দাজ করতে পারছি, ভিউ নিয়ে তো কোনো কথা নেই। খাওয়া দাওয়াটাও কিন্তু সেইভাবে পাল্লা দিয়ে আমাদের খুব ভালো লেগেছে। এবার আমরা কিছুক্ষণ রোদ পোহাবো, তারপর
এই যে হোমস্টের হোস্ট আঙ্কেল রয়েছেন, ওনার স্কুটি নিয়ে উনি বললেন আমাদের দুজনকে নিয়ে মুনসংয়ে যাবেন। এখান থেকেই হোমস্টেতে থেকে কিন্তু আপনারা একটা মানে রামধুরা বার্মিক এগুলো যেমন ঘুরে নিতে পারবেন, তার সাথে সাথে মানে কালিম্পংয়ের কিন্তু যে কোনো সাইট সিইং করা যায়, খুবই কাছে কালিম্পং থেকে। আর কাছেই রয়েছে মুনসং জলসা বাংলো, যেটা 5 মিনিট মতন স্কুটিতে লাগে বললো। ওখান থেকে সুন্দর সানসেটও দেখা যায়, নদীর ভিউটাও পাওয়া যায়, আপনারা চাইলে ওখানেও ঘুরতে পারেন। তো আমরাও যাব, তার সাথে ভিউ পয়েন্ট এই সমস্ত তো রয়েইছে। তো কিছুক্ষণ পর দেখি স্কুটি নিয়ে যাব, আপনাদেরকে দেখাবো। আমরা রেডি হয়ে গেছি, দাদাও পুরো স্কুটি নিয়ে রেডি। এখন দুজনে আমরা বসবো। এর আগেও এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, পাহাড়ে স্কুটি নিয়ে মানে কেউ একজন চাপাচ্ছে আমাদের দুজনকে, দারুণ মজা হয়। চলুন বেরোনো যাক। এই রাস্তাটা এতটা সুন্দর না, চারদিকে পাইন গাছ, হালকা মিঠে রোদটা গায়ে পড়ছে, দুর্দান্ত রাস্তা। মানে এই রাস্তায় বাইক চালাতেও কিন্তু হেভি মজা লাগবে। যারা বাইকার দেখছেন তারা কিন্তু অবশ্যই এই রাস্তায় বাইক নিয়েই আসবেন, গাড়ি নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। 5 মিনিটের মধ্যেই পৌঁছে গেছি জলসা বাংলোতে। আমার পিছনে হচ্ছে টিকিট কাউন্টার, এখানে 25 টাকা পার পার্সন টিকিট অলরেডি কেটে ফেলেছি। অনেক দিন আগে একবার জলসা বাংলো এসেছিলাম, এখন কি চেঞ্জেস হয়েছে চলুন একবার দেখে আসি। মেন গেট দিয়ে দাদা স্কুটি করেই যাচ্ছি, পায়ে যায়নি, ও গেল ভিউ পয়েন্টে। এই হচ্ছে জলসা বাংলোর ভেতরটা, দেখুন অনেকটা ফাঁকা এরিয়া, আর এখানে বেশ কিছু বসবার মতো জায়গা করা আছে। বেসিক্যালি এগুলোকে ভিউ পয়েন্টও বলা যেতে পারে। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ট্রি হাউস। এই যে দেখুন, এরকম দুটো দেখতে পাচ্ছি, এদিকে একটা ওদিকে একটা। এই ট্রি হাউসও নাকি চালু হয়ে গিয়েছে, তো এখানেও আপনারা চাইলে কেউ এসে থাকতে পারেন। এখানেও একটা ভিউ পয়েন্ট মতো করা আছে। সো বেসিক্যালি জায়গাটা এরকমই, বেশ কিছু বসার জায়গা, আর এখান থেকে মনে হয় ভিউ পাওয়া যায়। বেসিক্যালি এর নিচেটাই হচ্ছে মুনসং ভিউ পয়েন্ট, যেটা ওটাই এখান থেকেও দেখতে পাওয়া যায়। এবার দেখাই আপনাদেরকে ভিউটা কীরকম। আচ্ছা, এদিকটা হচ্ছে সিঙ্কোনা প্ল্যান্টেশন, আর ভিউ হচ্ছে এদিকে দেখুন। এখন তো তেমন কিছু বোঝা যাচ্ছে না, বাট অন আ ক্লিয়ার ডে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে মেন রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েই কিছুটা এই জায়গাটা গেলেই ভিউ পয়েন্টটা পাওয়া যায়। বেশ সুন্দর জায়গা, আপনারা চাইলে এখানে আসতেই পারেন, কিছুক্ষণ সময় কাটিয়ে যেতেই পারেন, বা কেউ চাইলে এটাও থাকতে পারেন এখানে। ঠিক এর ওপরটাই ছিল জলসা বাংলো, ওপর থেকে দেখাচ্ছিলাম এই গাছগুলো। আর এই জায়গাটা হচ্ছে আই লাভ মুনসং ভিউ পয়েন্ট। এই জায়গাটা আগে ছিল না যতদূর মনে পড়ছে, এই যে সিঁড়ি টিড়ি এই সমস্ত কিছু নতুন করে বানানো হয়েছে। আর এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, আগেও বললাম। এই দেখুন নদীটা দেখতে পাওয়া যাচ্ছে, বাট আর একটু ক্লিয়ার হলে খুব ভালো হতো। এই ভিউ পয়েন্টটায় আপনারা দিনের যে কোনো সময়তেই আসতে পারেন, তবে আমাদের যেটা মনে হচ্ছে যে যেহেতু এদিক থেকে সূর্যাস্তটা হবে, তাই সানসেটের সময় যদি আপনারা এই পয়েন্টটায় আসেন তাহলে কিন্তু সূর্যাস্তের সাথে দুর্দান্ত একটা প্যানোরামিক ভিউও আপনারা এনজয় করতে পারবেন। আর এই যে ভিউ পয়েন্টটা দাঁড়িয়ে আছে, এর ঠিক নিচে দেখুন আরও একটা ভিউ পয়েন্ট দেখতে পাওয়া যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি একটা রাস্তার টার্নিং, ওখান থেকেও কিন্তু আপনারা নদীটার ভিউ পেয়ে যাবেন, তার সাথে দারুণ একটা ওয়াইড ভিউ পেয়ে যাবেন, এবং তার সাথে সানসেট ভিউও পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু এই জায়গাটা যারা আসছেন, দারাগাঁও, মুনসং, রামধুরা, বার্মিক, এই জায়গাগুলো ঘুরতে আসছেন, তারা কিন্তু বিকালের দিকটা বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে যেতে পারেন। আমরা দেখছি একটু নিচের দিকেও আমরা যেতে পারি। এই ভিউ পয়েন্টে ছিলাম, তার আগে ওই যে জলসা বাংলো দেখতে পাওয়া যাচ্ছে। এখন নিচে নেমে এলাম, এখান থেকে কীরকম ভিউ পাওয়া যাচ্ছে একবার দেখুন। তিস্তা নদীটা বিশাল আকার দেখতে পাওয়া যাচ্ছে, চারদিকে পাহাড়ের ভিউ। আর যেহেতু আজকে ওয়েদারটা ফগি, তার জন্য পুরো ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে না, বাট আপনারা একটা অনুমান করে নিন, যদি ক্লিয়ার ওয়েদার থাকে এরকম সুন্দর সানসেট পাবেন, তার সাথে কাঞ্চনজঙ্ঘা পাবেন, তার সাথে পাখির ডাক আছে, ঠান্ডা হাওয়া আছে। তো সমস্ত কিছুই কিন্তু খুব সুন্দর। শুধু যেটা সুন্দর নয় সেটা হচ্ছে এইগুলো, যারাই এসে করে থাকেন, আমি জানি না কারা এগুলো করেছেন, প্লিজ করবেন না। এই এত সুন্দর প্রকৃতি আর তার সামনে যদি এরকম আবর্জনা পড়ে থাকে তাহলে কার ভালো লাগে? দেখুন কি অবস্থা, প্লাস্টিকের বটলস থেকে শুরু করে সমস্ত কিছু। মানে কি বলবো, এই প্রকৃতি আমাদের, এই প্রকৃতিকে রক্ষা করার দায়িত্বও কিন্তু আমাদের। তাই
যারা যত্রতত্র আবর্জনা ফেলেন তাদেরকে একটাই অনুরোধ, প্লিজ ফেলবেন না। নিজের বাড়ি যেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, বাড়ির আশেপাশের এলাকা যেরকমভাবে পরিষ্কার দেখতে চান, পাহাড়ে এসে ঠিক সেই রকমই পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন। জিনিসপত্র খান, বটলসগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় ফেলুন, এতে সব কিছু ভালো থাকবে, পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। এটা একটা আন্তরিক নিবেদন আপনাদের প্রতি আমাদের। লিফট লাগবে? লিফট লাগবে ম্যাডাম? हेलो हाय। हम समर्पण होम स्टे से आ रहे हैं, तो हम 3 गेस्ट थे और यहाँ का जो व्यू है बहुत अच्छा दिख रहा है समर्पण होम स्टे से। আপনাদেরকে বলেছিলাম যে কালকে ভিউ পয়েন্ট যাব, কিন্তু যা ওয়েদারের কন্ডিশন দেখছি আমার মনে হয় না কালকে খুব একটা কিছু ক্লিয়ার হবে বলে। আর যেহেতু আমাদের হোমস্টে যাওয়ার পথেই এই ভিউ পয়েন্টটা পড়বে, একটা ছোট্ট রাস্তা আছে এই যে এই রাস্তাটা, তো ভাবলাম যে ভিউ পয়েন্টটা একবার ঘুরেই আসি কালকের অপেক্ষা না করে। চলুন আপনাদেরকে একবার নিয়ে যাই। ভিউ পয়েন্টের রাস্তাটা খুবই খারাপ, মানে একদম পিওর অফ রোড যাকে বলে। তবে এদিকে দেখুন সিঙ্কোনা গাছ হয়ে রয়েছে, মানে সিঙ্কোনা প্ল্যান্টেশন প্রচুর। দূর থেকে পাখি ডাকছে, সূর্যাস্তের সময়ও আস্তে আস্তে হয়ে রয়েছে। সুন্দর ল্যাদ খাচ্ছে দেখো কুকুরটা। ও না না, সরি সরি, তুমি শো। হেঁটে চলে এলাম দাঁড়াগাঁও ভিউ পয়েন্ট, বা এটার আর একটা নাম হচ্ছে হিমালি পার্ক। খুব শান্তশিষ্ট জায়গা, জনমানবহীন, মানে দেখুন একজনকেও আপনি দেখতে পাবেন না। সুন্দর ফুল গাছ হয়ে রয়েছে চারপাশে, ওদিকে সিঙ্কোনা গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এখানে বসার 3-4টে বেঞ্চ করা আছে, বসতে পারেন, বসে বসে সানসেট এনজয় করতে পারেন, কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করতে পারেন। মোটমাট কথা, যেহেতু পাশেই হোমস্টেটা, আমাদের হোমস্টেটা তো একদমই কাছে, যদি এখানে স্টে করেন তাহলে কিন্তু সন্ধ্যা পর্যন্ত আপনারা এখানে থাকতে পারেন। এবং সন্ধ্যায় যখন পাহাড়ি বাড়ির প্রত্যেকটা আলো মিটিমিটি করে জ্বলবে, সেই ভিউটাও এখান থেকে বসেই আপনারা উপভোগ করতে পারেন। এখান থেকে হোমস্টে যাওয়ার জন্য 2টো রাস্তা আছে, আমরা এটা দিয়ে এসেছি। এখন এই যে সিঁড়ি রাস্তাটা, এটা দিয়ে নেমে নেমে যাব। বেশ মজা, নামতে বেশ মজা লাগে, পাহাড়ে উঠতে কষ্ট। এই জায়গাটা একটু দেখে রাখুন যারা সেলফ ড্রাইভ করে আসবেন, আমি তো গুগল ম্যাপের লোকেশন দিয়েই দেবো। এই যে নিচের যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়েই জাস্ট গেলেই হোমস্টে। আর যারা হেঁটে যাবেন তাদের জন্য বলি, এই যে সিঁড়িটা চলে গেছে, স্বর্গের সিঁড়ি তখন দেখাচ্ছিলাম, এই যে সিঁড়ি দিয়ে নেমেই ওই হচ্ছে হোমস্টেটা। মানে এটা হচ্ছে ঘুরে যাচ্ছে আর এটা ডাইরেক্ট নামছে। ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে এই জায়গাটার নাম হচ্ছে কোঠিধুরা। এবার এই কোঠিধুরা নামটা এসেছে কোঠি থেকে। ঠিক আমার পিছনে দেখুন, এটা হচ্ছে কোঠি। কোঠি মানে বেসিক্যালি নেপালি ল্যাঙ্গুয়েজে একটা বড় বিল্ডিং, ম্যানশন এই টাইপের। তো এখানে যেটা শুনলাম যে কেয়ারটেকার থাকেন এখন আপাতত, তার পোশাকপত্র এখনও ঝুলছে দেখতে পাওয়া যাচ্ছে। তবে আমাদেরকে ভেতরে ঢোকার জন্য একটু ওয়ার্ন করেছে দাদা, কারণ ভেতরে নাকি ডেঞ্জারাস কিছু কুকুর আছে। তাদেরকে যদিও এখন বেঁধে রাখা হয়েছে, বাট এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, খোলামেলা ও বেশ ভালো। এখানে পাখি ডাকছে, আমার যেতে ইচ্ছা করছে, বাট আমি ভয়ে যাচ্ছি না, সেটা আলাদা ব্যাপার। জাস্ট হোমস্টের ওপরের টার্নিংটাই এই কোঠিটা। তো যাদের ইচ্ছা তারা কিন্তু এই রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ভেতরে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর এখান থেকে মনে হচ্ছে সানসেটটাও দেখা যেতে পারি, টার্নিংটা, বা আমাদের হোমস্টে থেকেও দেখা যাবে। ঘড়ি বলছে বিকাল 5:41, সূর্যাস্ত হয়ে গিয়েছে এবং তারপরের যে রংটা সেটা কিছুটা আকাশে দেখতে পাওয়া যাচ্ছে। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, বাট খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে সিকিম যে সাইডটা দেখতে পাওয়া যায় এখান থেকে, সেখানে বেশ কিছু জায়গা সুন্দর জ্বলে উঠেছে। দেখুন একটা ব্রিজও দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে দাঁড়িয়ে দেখছি ঝিঝি পোকার ডাক, তার সাথে এই কুকুরগুলো চিল্লাচ্ছে। সুন্দর পরিবেশ এখানে এখন। ইভিনিং স্ন্যাক্স খাওয়ার জন্য আমরা চলে এসেছি ডাইনিং এরিয়াতে। এখানে আছে ভেজ পকোড়া, এটা ভেজ বলের মতো দেখতে, খুব সুন্দর। আর তার সাথে আছে কফি। আমরা লোকাল দোকান থেকে যেরকম আলুর চপ কিনে খাই, এখানেও সেটাই দেওয়া হয়েছিল, শুধু একটু কম মশলা আর সাইজে ছোট, বাস ভালো খেতে, মানে ঝাল ঝাল ছিল। আর ঠান্ডার ব্যাপারটা একটু বলে দিই, আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। এটা যেহেতু একটু নিচের দিকে, তার জন্য কিন্তু খুব একটা হাওয়া চলছে না, তার জন্য ওই যে হাড় কাঁপানো কনকনে ঠান্ডা যেটা হয় না, সেটা কিন্তু এখানে অতটা ফিল হচ্ছে না। মানে কমফর্টেবল লাগছে। এই সোয়েট শার্ট পরে আছি, তাতেই চলে যাবে। যারা বাচ্চা নিয়ে আসছেন তারা একটু প্রোটেকশন নিয়ে আসবেন, যারা বয়স্ক মানুষ যারা আসছেন তারা মোটামুটি একটা চাদর সোয়েটার হলেই আমার মনে হয় কাজ হয়ে যাবে।
আজকে পূর্ণিমার রাত, মাঘী পূর্ণিমা। চাঁদটা অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু যেটা সবথেকে বেশি সুন্দর লাগছে, চাঁদের আলোটা পাহাড়ের ওপরে পড়ে পাহাড়টা পুরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তার সাথে দূরের ঘরবাড়ির আলোগুলো জ্বলছে, সুন্দর দেখতে লাগছে, একবার দেখুন। কিন্তু যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা হচ্ছে যে পূর্ণিমার আলোয় কাঞ্চনজঙ্ঘা দেখব, সেই আশাটা মনে হচ্ছে না পূরণ হবে বলে। কারণ এখানটা পুরোটাই ফগি হয়ে রয়েছে। তবে সিকিমের আলোগুলো কিছুক্ষণ আগে আরও ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল, এখন কিছুটা আবঝা হয়ে গেছে। বাকি এদিকটাও কিন্তু খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে, ক্যামেরায় আসছে না আমি জানি, বাট খালি চোখে এদিকটাও কিন্তু স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। আজকে ডিনারের মেনু হচ্ছে গরম গরম ভাত, রুটি বলেছিলেন, আমি খাইনি আজকে। তার সাথে এখানে আছে আলু ভাজা, আর এটা হচ্ছে চিকেন কারি। একদম গরম ধোঁয়া উঠছে, আর বেশ বড় বড় আলু। এই যে আন্টি আর কি নিয়ে এসছেন, ডাল। চলুন ডিনারটা করে নেওয়া যাক। আচ্ছা, এই সবজিটা আন্টি নিয়ে এলেন, এটা স্কোয়াশের সবজি, আমার খেতে খুব ভালো লাগে, আর পাঁপড় আর স্যালাডটা মিস করে গিয়েছিলাম। দুপুরেও যেরকম ভালো খেয়েছি, রাতেও কিন্তু সত্যিই ভালো খেলাম। নর্মালি কি হয়, দুপুরে অনেকগুলো আইটেম থাকে, রাত্রিবেলা তুলনামূলক একটু কম থাকে। বাট এখানে আপনারা দেখুন, ভাত, ডাল, সবজি, পাঁপড় ভাজা, চিকেন, স্যালাড, সমস্ত কিছুই ছিল, এবং প্রতিটা খাবারের টেস্ট খুব ভালো ছিল। স্পেশালি যারা আমাদের ফ্যামিলি মেম্বার তারা জানেন আমি চিকেনটাকে একটু বেশিই ভালোবাসি। চিকেনটা খুবই ভালো হয়েছিল, গ্রেভিটা চেটে পুটে খেয়েছি। কিন্তু যেটা মেনশন করতে হবে সেটা হচ্ছে আলুটা পুরো বিরিয়ানির আলুর মতো হয়েছিল, মানে সুন্দর, মানে খুব ভালো খেয়েছি। আমি আবারও বলবো, জনপ্রতি 1200 টাকা বা 1300 টাকা খরচায় এইরকম রুম এবং এরকম খাওয়া দাওয়া, তার সাথে এত সুন্দর ভিউ খুব কম ক্ষেত্রে কিন্তু নর্থ বেঙ্গলে পাওয়া যায়। তো যারা বাজেটের মধ্যে নর্থ বেঙ্গলের কালিম্পং অফবিটের আসছেন, তাদেরকে বলবো এই স্টেটা আপনারা কিন্তু চুজ করতে পারেন। সমস্ত আলোগুলো এক মুহূর্তের জন্য নিভিয়ে দিয়েছিলাম। পূর্ণিমার রাতে এই যে পরিবেশটা, সেটা কেমন দেখতে লাগে বিশ্বাস করবেন না। এত মায়াবী লাগছে চারদিকটা, মনে হচ্ছে যেন সব কিছু স্পষ্ট, খালি চোখে সমস্ত কিছু দেখতে পাওয়া যাচ্ছে। ইভেন গাছগুলো কীরকম শেপ সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। মানে পূর্ণিমার রাতে যদি কখনো আপনারা পাহাড়ে আসেন, সেই যে অভিজ্ঞতা আপনাদের সঞ্চয় হবে, সেটা সারা জীবন আপনারা চেরিশ করবেন, এটুকু কথা দিতে পারি। যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পান, তাহলে মনে করবেন আপনার মতো সৌভাগ্যবান কেউ নয়। আপাতত কাল সকালের অপেক্ষায় আমরাও আছি, কি ভিউ পাই। গুড মর্নিং। যদিও এখন আর মর্নিং নেই, অনেকটা বেলা হয়ে গেছে। আজকে ভোরবেলা থেকে আমরা বিছানায় শুয়ে শুয়ে পর্দা সরিয়ে সরিয়ে দেখছি কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় কি না, বাট কিচ্ছু দেখা যায়নি। তার সাথে সাথে পাহাড়গুলোও বোঝা যাচ্ছিল না, এতটা ফগি হয়েছিল। তাই আমরা আর উঠিনি, বেশ আরাম করে ঘুমিয়েছি। তারপর ব্রেকফাস্টও সেরে নিয়েছি। এখানে ব্রেকফাস্টে ছিল রুটি, তার সাথে সাথে শুকনো একটা আলুর তরকারি, মানে দারুণ টেস্টি হয়েছিল। এখানে এলে ওই আলুর তরকারিটা ট্রাই করবেন, আমাদের খুব ভালো লেগেছে। আর লুচির অপশান ছিল, যদি চান আপনারা পেতে পারেন। আমরা এখানে 2 দিন স্টে করছি। কালকে যেমনটা দেখলেন, যেটুকু গাড়ি নিয়ে ঘোরার সাইট সিইং পয়েন্টস রয়েছে সমস্ত কিছু আমরা ঘুরে নিয়েছি। আজকে কিছুই আমরা রাখিনি, আজকে দিনটা এখানে রেস্ট করব, ল্যাদ খাওয়ার জন্য রেখেছি। কারণ এই জায়গাটা এতই শান্তিপূর্ণ, এত ভালো লেগেছে আমাদের। তার সাথে সাথে দিদির হাতের টেস্টি টেস্টি খাওয়া, মানে ওটার জন্য আরও বেশি করে আমরা এখানে থেকে গেলাম। কাঞ্চনজঙ্ঘাও শুনছি নাকি দিদি বললেন কালকে দেখা যেতে পারে, কারণ আজকে ওয়েদারটা একটু বেশি ভালো আছে, একটু একটু ব্লু স্কাই দেখা যাচ্ছে। এইদিকের পাহাড়ের রেঞ্জগুলো অনেকটা দেখা যাচ্ছে, ওদিকে রংপো শহরটা ভালো বোঝা যাচ্ছে, নদীগুলো কালকের তুলনায় আমরাও যেটা বুঝছি যে অনেকটাই দেখা যাচ্ছে। ইভেন যেখানটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে ওইখানটাও অনেকটা ক্লিয়ার ক্লিয়ার লাগছে। এই রাস্তায় যেতে যেতে এই গাছগুলো রয়েছে, আর এখানে দেখুন কত পড়ে রয়েছে, কি সুন্দর। আর এখানে একটা পাখি ডাকছে তখন থেকে, এত সুন্দর গান শোনাচ্ছে। আমাদের হোমস্টের পর থেকে 4-5টা টার্নিং আমরা নিচে নেমে এলাম, অনেকটাই স্টিপ, হাঁটতে তো ভালোই লাগছে নামতে। তারপরে এই গ্রামটা পেলাম, জানি না কি গ্রাম, ওই বার্মিকেই। ওই কিউট ছাগল একটা দেখো, বাচ্চা কি সুন্দর খাচ্ছে। সুন্দর গ্রাম, ছোট্ট ছোট্ট পাহাড়ি বাড়ি রয়েছে। আর তার উপরে আরও উপরে একটা টার্নিংয়ে একটাই মাত্র বাড়ি ছিল, আর বাকি এইখানে কি সুন্দর। এইখানটা ভালো লাগে, প্রত্যেকটাই ব্লু কালারের বাড়ি, দারুণ। এই বাড়িটা আরও সুন্দর, ব্যালকনিটা একদম। কত ফুল গাছ, এই ফুলগুলো কি সুন্দর হয়েছে। স্কুল का नाम কি? ও সেন্ট পিটার।
ওর নাম হচ্ছে প্রণব গুরুং। स्कूल कहाँ छ उता माथि খুব সুন্দর কথা বলে, নার্সারিতে পড়ে, কিউট। এইখানে কি সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ি, কালারফুল, প্রতিটা বাড়িতে ফুলে ভর্তি। পাহাড়ে ন্যাচারালি যেটা থাকে তার সাথে সাথে মাঝে মধ্যেই দেখছি এরকম সুন্দর সুন্দর বাগানে চাষ হচ্ছে, মানে খেতি বাড়ি যেটা বলে এনারা। ওর মাটা বাঁধা আছে তাই। নিচের দিকে যতই নামছি কিছুটা ছাড়া ছাড়া এরকম কয়েকটা ছোট ছোট বাড়ি রয়েছে। প্রত্যেকটা বাড়ি ওই একই স্টাইলের তৈরি, কিউট কিউট দেখতে। অনেক চাষবাস করা হয়েছে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের। অনেকে চালে দেখছি এরকম ঝাড়ু শুকনো হচ্ছে। আর এই যে দেখুন কি সুন্দর আর কত শান্ত পরিবেশ এটা। এবার আমরা একটু ওপর দিকে উঠতে শুরু করি, কারণ যেতেও মোটামুটি সময় লেগেই যাবে, 45 মিনিট 1 ঘন্টাও লাগতে পারে। দেখা যাক, অনেকটা স্টিপ। আধ ঘন্টার মধ্যেই আমরা একদম হোমস্টের কাছাকাছি চলে এসেছি। অ্যাকচুয়ালি এই রাস্তায় আসার পথে কোনো লিফট পাইনি, আর আমরা বেশি দাঁড়াইও নি, সোজা একদম উঠতে শুরু করেছি। নামার সময় ভিডিও করতে করতে নামছিলাম বলে একটু দেরি হয়েছিল, বাট আধ ঘন্টার মধ্যেই আমরা এই যে চলে এলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এসেই লাঞ্চ করতে চলে এসেছি। প্লেন ভাত আছে, তার সাথে আলু ভাজা আছে, এখানে মাছ আছে দেখুন, একদম মাছের ঝোল, তার সাথে এখানে আছে ডাল, আর এটা হচ্ছে রাই শাক। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। কালকে ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছিলাম, আজকে মাছের ঝোল দিয়ে খেয়েছি। আমাদের পার্সোনালি ডিমটা বেশি ভালো লেগেছে, কারণ পাহাড়ের ডিমের কষাটা পাহাড়ের লোকেরা বেশি ভালো করতে পারে বলে আমাদের মনে হয়। আর মাছটা তো পাহাড়ে এমনিই পাওয়া যায় না, নিচে থেকে আনানো হয়। তোমরা নিচে তো মাছ খাই, 2 দিন থাকলে মাছ পাওয়া যাবে। এবার পাহাড়ের ব্যাপার সবসময় নাও হতে পারে, ওটা ডিপেন্ড করে সব কিছু অ্যাভেলেবিলিটির ওপরে। তো বাকি বাদ খাবার টেস্ট, ডাল আলু ভাজা যেমন হয় সেরকম ছিল। মানে আজকেও ভালো খেয়েছি, তবে কালকে আমার মনে হচ্ছে একটু বেশি ভালো খেয়েছিলাম ডিম দিয়ে। লাঞ্চের পর কিছুক্ষণ রুমে রেস্ট নেওয়ার পরে এখন আমরা উপরে একটু হাঁটতে এসেছি। বলে দিই আপনাদেরকে এই গ্রামে কিভাবে খুব কম খরচে চলে আসা যায়। প্রথম কথা হচ্ছে শিলিগুড়ি থেকে এখানে আসা ডাইরেক্ট শেয়ার গাড়ি নেই, আপনাদেরকে ব্রেক জার্নি করেই আসতে হবে। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়ে কালিম্পং শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখান থেকে সুমো গাড়ি ছাড়ে। মোটামুটি ধরুন 5:30 6টা থেকে শুরু হয়ে যায়, বিকাল 3টে 3:30 4টে পর্যন্ত। জন প্রতি ভাড়া নেয় 200 টাকা। কালিম্পং আসতে সময় লাগায় 2.5 থেকে 3.25 ঘন্টা। আপনারা চাইলে সেখান থেকে বাসও পেতে পারেন, এনবিএসটিসির সরকারি বাসও আছে, বেসরকারি বাসও আছে। ভাড়া যত সম্ভব 130 টাকা থেকে 140 টাকা। আপনারা কালিম্পংয়ে চলে এলেন, কালিম্পংয়ের স্ট্যান্ড থেকে মানে মেন স্ট্যান্ডে যেখানে নামাবে সেখান থেকে একটুখানি হেঁটে গিয়ে লোকাল কাউকে জিজ্ঞাসা করবেন সিকে চকটা কোথায়। সেই সিকে চক থেকে এই রামধুরা, বার্মিক, ইচ্ছেগাঁও, দাঁড়াগাঁও, মুনসং এখানে আসা শেয়ার গাড়ি পাওয়া যায়। শেয়ার গাড়ি স্টার্ট হয় দুপুর 1:30টা থেকে, কোনো ফিক্সড টাইমিং নেই। 1:30, 2:30, 3:30-র মধ্যে 3 থেকে 4টে শেয়ার গাড়ি আছে। জনপ্রতি ভাড়া হচ্ছে 100 টাকা। আপনাদেরকে কিন্তু একদম হোমস্টের সামনেই নামিয়ে দেবেন। আবার যখন এখান থেকে যাবেন সেই একই পদ্ধতিতে আপনি যদি হোমস্টে ওনারকে বলে রাখেন বা হোস্টকে বলে রাখেন, তারা একটা গাড়ি অ্যারেঞ্জ করিয়ে রাখবে। এখান থেকে 100 টাকার বিনিময়ে চলে গেলেন কালিম্পং, কালিম্পং থেকে আবার শিলিগুড়ি। আপনারা সুমো গাড়ি করেও যেতে পারেন বা বাসে করেও যেতে পারেন। মানে খুব কম খরচে কিন্তু এই গ্রামে আসা যায়। এই গ্রামে থেকে আপনারা যেরকম সাইট সিইংও করতে পারেন, অথবা আমরা যেরকম হেঁটে চলে বেড়ালাম, ঘুরে বেড়ালাম, সেরকমও কিন্তু ঘুরতে পারেন। একটু নিচের দিকে গেলে মানে বেশ ভালো লাগবে আপনাদের গ্রামটা ঘুরে দেখতে। প্লাস ভিউয়ের কথা তো অলরেডি আগেই বলেছি। তো যারা যারা আসতে ইচ্ছুক, যারা সোলো ট্রাভেলার, কম খরচায় আসতে চান, এইভাবে কিন্তু চলে আসতে পারেন। হোমস্টের সামনে থেকে কিন্তু অনেক ক্লিয়ার ডে, দুর্দান্ত সানসেট দেখতে পাওয়া যাবে। বাট এই দুদিনই ফগি ওয়েদারের জন্য হালকা করে একটা আভাস দিয়ে চলে গেল, আমরা খুব একটা ভালো করে দেখতে পেলাম না। হোমস্টের যে ওপরের রাস্তাটা, এই রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর, একবার দেখুন। কালকে ভেবেছিলাম এখানে আসবো, বাট আসা হয়নি। আর আজকে না হালকা হালকা আকাশে সূর্যাস্তের রংটা লাগছে, দেখুন কিছু কিছু মেঘ, বেশ সুন্দর লাগছে দেখতে। ঘুরে টুরে আবার আমরা কিচেনে চলে এসেছি। দেখি দিদি আজকে ইভিনিং স্ন্যাক্সে কি বানাচ্ছে। দিদি क्या बना रही है आज?
कैबेज और ऑनियन पकौड़ा। ক্যাবেজ আর অনিয়ন পকোড়া, বাহ সুন্দর। এই দিদির হাতের রান্না দুদিন ধরে খাচ্ছি। দিদি আব বহুত আচ্ছা খানা বানাতি হ্যায়। थैंक यू। কালকের থেকে আজকে কিন্তু আবহাওয়াটা অনেকটা পরিষ্কার হয়েছে। নিচে রংপো শহরটাকেও খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে, প্লাস বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে সমস্ত ছোট ছোট বাড়িঘর আছে সেগুলোর যে আলো জ্বলছে সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। সন্ধ্যাবেলা এই ঠান্ডার মরশুমে আমরা সকলে মিলে এখানে বনফায়ার এনজয় করলাম, এবং বনফায়ারের সাথে এখন আমার হাতে চলে এসেছে গরম গরম বারবিকিউ। দেখুন, আপনারাও যারা চান এখানে এসে বনফায়ার বারবিকিউ করবেন এক্সট্রা চার্জ দিয়ে, অবশ্যই কিন্তু আপনারা করতে পারেন। আর এখানে এসে আমাদের দুজনের সাথে আলাপ হয়েছে, একটু আলাপ করিয়ে দিই। এটা হচ্ছে সুদীপ্ত, আর ইনি হচ্ছেন সুদীপ্তদার বউ রীতি। এনারা এসেছেন কোথা থেকে? হালি শহর থেকে। আর ওদের একটা ইনস্টাগ্রাম চ্যানেলও আছে, ট্রাভেলিং সুদীপ্ত। তো এখানে আমরা সকলে মিলে এনজয় করি। প্রথমবার এখানে এলেন, কেমন লাগলো? প্রথমবার কেমন লাগছে? ভালো লাগছে, খুব দারুণ জায়গাটা এবং আনএক্সপ্লোর্ড, আমাদের কাছে আনএক্সপ্লোর্ড হ্যাঁ। জায়গা একদম কালিম্পংয়ের। খুব দারুণ জায়গাটা, খুব সুন্দর। আর বাইক রাইড করে এসেছেন, যারা বাইক রাইড করে আসতে চান তাদের জন্য রাস্তা ঠিকঠাক। রাস্তা ঠিকঠাক, রাস্তা কোনো এদিকে কোনো প্রবলেমই নেই, খুব সুন্দর রাস্তা। আমরা অ্যাকচুয়ালি এসেছি তো এদিক থেকে, মানে হ্যাঁ। লামাহাটা থেকে নেমে তিস্তা দিয়ে পেরিয়ে হ্যাঁ, সেখান থেকে কালিম্পং দিয়ে ঢুকেছে। তো রাস্তা দুর্দান্ত রাস্তা, রাস্তা নিয়ে কোনো ইস্যু নেই, খুব সুন্দরভাবে চলে এসেছি। যাক ভালো লাগলো। অফরোডের কোনো ব্যাপার নেই, পুরোটাই টার্মেক। একদম যাক ভালো লাগে। এখন সবাই মিলে গল্প করতে করতে বারবিকিউটা এনজয় করবো। কালকে ইভিনিং স্ন্যাক্স এনজয় করার পরে আমরা ডিনারটাও সেরে নিয়েছিলাম। কালকে ডিনারে একটা সবজি ছিল হচ্ছে বেগুনের সবজি, বাকি বাদ মোটামুটি সেমই ছিল। তারপর মোটামুটি আমরা সকলে মিলে রাত্রি 1:15 পর্যন্ত গল্প করেছি, আড্ডা দিয়েছি, দুর্দান্ত কাটিয়েছি। রাত্রিবেলা ঘোরাঘুরি করেছি, এইসব করে ঘুমিয়েছি। এখন বাজে প্রায় 9:15। আজকে ওয়েদার এরকমই, খুব একটা ক্লিয়ার না, কাঞ্চনজঙ্ঘা দেখা মেলেনি সকাল থেকে। তো যাই হোক, কিছুক্ষণ পরে বেরিয়ে যাব। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর এই যে রোদটা গায়ে এসে পড়ছে, এটা অসম্ভব আরাম দিচ্ছে। আজকের ব্রেকফাস্টের মেনু হচ্ছে চাউমিন। আপনারা চাইলে ম্যাগিও পেতে পারেন, তার সাথে রুটি বা পুরি, যে কোনো কিছু একটা। কোঠিধুরাকে বিদায় বলার সময় চলে এসেছে, এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, আমরা খুব মজা করেছি, যেহেতু দুজন আরও চলে এসেছিল, একদম দারুণ মজা করেছি এটুকু বলতে পারি। আপনারাও এখানে বন্ধু বান্ধব নিয়ে আসুন, পরিবার নিয়ে আসুন, আশা করছি 1 বা 2 দিন আপনাদেরও ভালো কাটবে। এখান থেকে যেরকম কালিম্পংয়ের সাইট সিইং আপনারা করে নিতে পারেন, সেরকমই কালিম্পংয়ের বেশ কিছু জায়গাও এখান থেকে ঘুরে দেখতে পারেন। আর আগেও বলেছি, এখনো বলছি, যে একটা বাজেট ফ্রেন্ডলি হোমস্টে, খুব একটা বেশি এক্সপেকটেশন নিয়ে আসবেন না, তবে দুর্দান্ত ভিউ পাবেন অন আ ক্লিয়ার ডে, এটুকু কথা দিতে পারি। এই বলেই ভিডিওটা এন্ড করব। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।